আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। ফিহে খুলিকা আদমু ও ফিহে কুবিজা, সেদিন আদম আলাইহিস সালামের জন্ম, আদম আলাইহিস সালামের ইন্তেকাল। সুতরাং তোমরা এই শুক্রবার অধিক পরিমাণে আমার উপর দরুদ শরীফ পাঠ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় আমরা দরুদ শরীফ পাঠ করি, আপনার ইন্তেকাল হয়ে গেলে তখন আমরা কি দরুদ শরীফ পাঠ করব? বলে হ্যাঁ। ফা ইন্না সালাতাকুম আলাইয়া মা'রুদাতুন, হুজুর বলেন তোমাদের দরুদ শরীফ কিন্তু আমার কাছে উপস্থাপন করা হয়। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি আমরা দরুদ শরীফ পড়ব? হুজুর বললেন, হ্যাঁ, আমার ইন্তেকালের পরেও তোমরা দরুদ শরীফ পড়বে, কারণ ইন্তেকালের পরেও আমি তোমাদের দরুদ শরীফ পেয়ে যাব, গ্রহণ করব। কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ মানুষ তো মারা গেলে কবরে রাখা হয়, তাদের দেহ মাটি খেয়ে ফেলে, তো এরকম কিছু হবে কি? হুজুর বললেন, না না, অসম্ভব, সেই ধারণা তোমরা করো না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর দেহ মাটি খেতে পারবে না। তো অন্যান্য নবীর দেহ যেখানে খেতে পারবে না, সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই নবীজির সম্মান কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যান্য নবীদের দেহ মাটির জন্য কি হয়েছে? হারাম হয়েছে। এই জন্যই তো মেরাজে যাওয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মাজার শরীফের পাশে যখন যাচ্ছিলেন, তখন তিনি কি দেখেছিলেন? ফাইদান হুয়া কায়িমুন ইউসাল্লি, হুজুর বলেন আমি দেখতে পেলাম যে মুসা আলাইহিস সালাম ওনার কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আর হাদিসে পাকে এসেছে, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবীগণ আপন আপন কবরে জীবিত, ওয়াহুম ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করেন, ওয়ায়ুরযাকুন, তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় বেহেশত থেকে। সুবহানাল্লাহ।